নোটবুকের তরফ থেকে আমি অন্তর। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ওয়ার্ল্ড অর্গানাইজেশনস অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার এবং এই রিলেটেড কিছু বিষয়সমূহ। চলো কথা না বাড়িয়ে দেখে নিই। প্রথম অর্গানাইজেশন ব্রিক্স গ্রুপ। 2006 সালে কিন্তু এই গ্রুপটি প্রতিষ্ঠিত হয় এবং এর হেডকোয়ার্টার কোথায় ছিল? সাংহাই, যেটি কিনা চায়নায় অবস্থিত বা চীনে অবস্থিত। মেম্বার দেখে নেব। এই BRICS ব্রিক্স গ্রুপের কিন্তু নামের যে প্রথম অক্ষরগুলো অর্থাৎ BRICS প্রত্যেকটা কিন্তু এক একটা দেশের নাম বহন করে। সেটা কি? B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না এবং S ফর সাউথ আফ্রিকা। এই ব্রিক্স গ্রুপ কিন্তু আগে এরকম নামকরণ ছিল না। আগে ছিল কি? BRIC। পরে এই S অর্থাৎ সাউথ আফ্রিকা 2010 সালে যুক্ত হওয়ার পর কিন্তু এই গ্রুপের নাম হয়ে যায় ব্রিক্স গ্রুপ। অবজেক্টিভ দেখে নেব বা উদ্দেশ্য দেখে নেব। টু ইমপ্রুভ দ্য গ্লোবাল ইকোনমিক সিচুয়েশন, অর্থাৎ বিশ্ব অর্থনীতির উন্নতি সাধন করাই হলো কিন্তু এর উদ্দেশ্য। এবার আসি মোটো। মোটো অর্থাৎ স্লোগান, অর্থাৎ আমরা প্রত্যেকে শুনেছি জয় হিন্দ যেমন একটা স্লোগান, সেরকম কিন্তু এই অর্গানাইজেশনের একটা স্লোগান ছিল। সেটা কি? ব্রিক্স ইকোনমিক গ্রুপ ফর অ্যান ইনোভেটিভ ফিউচার, অর্থাৎ উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিন্তু অর্থনৈতিক উন্নতি, এটাই কিন্তু এদের স্লোগান ছিল। লাস্ট সামিট অর্থাৎ লাস্ট অধিবেশন বসেছিল ব্রাজিল 2019-এ। এবার চলে আসবো নেক্সট অর্গানাইজেশন, সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন, যেটি প্রতিষ্ঠিত হয় 1993 সালে এবং এর হেডকোয়ার্টার ছিল ব্রাসেলস, যেটি বেলজিয়ামে অবস্থিত। মেম্বার দেখে নেব। এখানের মেম্বার কিন্তু ছিল 27 জন, অর্থাৎ 27টা কান্ট্রি। ঠিক আছে, এটা 2020 অনুযায়ী, কিন্তু এর আগে কিন্তু আমাদের 28টা কান্ট্রি ছিল। পরে কিন্তু ইউকে আমাদের ত্যাগ করে সদস্যপদ, যার দরুন কিন্তু আমাদের 28 থেকে কমে 27টা কান্ট্রি আসে এর মেম্বার হিসাবে। এবার দেখে নেব অবজেক্টিভ বা উদ্দেশ্য। দ্য ইউ এইমস অ্যাট দ্য ক্লোজার ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইন্টিগ্রেশন অফ দ্য মেম্বার কান্ট্রিজ, অর্থাৎ সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক মেলবন্ধন ঘটানোই কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। চলে আসি মোটো। মোটো কি ছিল? ইউনাইটেড ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে কিন্তু ঐক্য, বিষয়টা কিন্তু এদের মোটো ছিল। নেক্সট চলে আসবো অর্গানাইজেশন, সেটা হলো গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, যেটা প্রতিষ্ঠিত হয় 1947 সালে এবং এর হেডকোয়ার্টার ছিল জেনিভা, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। অবজেক্টিভ বা উদ্দেশ্য, কি উদ্দেশ্য? টু প্রমোট ইন্টারন্যাশনাল ট্রেড বাই রিডিউসিং ট্রেড ব্যারিয়ার সাচ অ্যাজ ট্যারিফস, অর্থাৎ বিভিন্ন বাধা যেমন করগুলিকে কমিয়ে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যকে সমৃদ্ধ করাই কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। মেম্বার কতজন দেখে নেব। মেম্বার হলো 36টা নেশনস, অর্থাৎ 36টা দেশ কিন্তু 2019 অনুযায়ী এই গ্যাটের সদস্য। লাস্ট এগ্রিমেন্ট কি হয়েছিল? দ্য লাস্ট এগ্রিমেন্ট হয়েছিল সেটা হলো বালি প্যাকেজ, যেটি বালিতে হয়েছিল। এটা সাইন হয়েছিল 7 ডিসেম্বর 2013-তে। চলে আসি নেক্সট অর্গানাইজেশন, সেটা হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADB, যেটা প্রতিষ্ঠিত হয় 1966 সালে এবং এর হেডকোয়ার্টার ছিল ম্যানিলা, যেটি ফিলিপাইন্সে অবস্থিত। পাশে দেখতে পাচ্ছি এটা হল লোগো, ADB লোগো। কিন্তু মেম্বার কতজন ছিল? সেটা হলো আমাদের 68 কান্ট্রি বা 68টা দেশ ছিল কিন্তু আমাদের এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার। অবজেক্টিভ বা উদ্দেশ্যতে চলে আসি, সেটা হলো এনকারেজ ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল কোঅপারেশন অ্যামং মেম্বার কান্ট্রিজ, অর্থাৎ সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বা মেলবন্ধনে উৎসাহিত করাই কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। নেক্সট মোটো, সেটা হলো কি? ফাইটিং পভার্টি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, অর্থাৎ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলির মধ্যে কিন্তু দারিদ্র দূরীকরণের কিন্তু এরা মোটো রেখেছিল। প্রেসিডেন্ট কে ছিলেন? দেখো, মাসাতসুগু আসাকাওয়া, এটা কিন্তু এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ছিল। চলো নেক্সট অর্গানাইজেশন, সেটা হলো এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এটি প্রতিষ্ঠিত হয় কবে? 1967 সালে। হেডকোয়ার্টার ছিল জাকার্তা, যেটি ইন্দোনেশিয়ায় অবস্থিত এবং এর লোগো আমরা পাশেই দেখতে পাচ্ছি। এবং মেম্বার কতজন ছিল? সেটা হলো 10 কান্ট্রিজ, অর্থাৎ 10টি দেশ কিন্তু এর মেম্বার ছিল। সেগুলি কি কি? আমাদের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, লাওস, বার্মা, কম্বোডিয়া অ্যান্ড ভিয়েতনাম। অবজেক্টিভ চলে আসি, দ্য ইকোনমিক প্রোগ্রেস অ্যান্ড মেক স্ট্যাবিলিটি অফ সাউথ ইস্ট নেশন, অর্থাৎ আমাদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি দক্ষিণ পূর্বের দেশগুলির স্থিতিশীল উন্নয়ন কিন্তু করা এর কিন্তু মূল লক্ষ্য ছিল।
মোটো চলে আসি, মোটো কি? ওয়ান ভিশন, ওয়ান আইডেন্টিটি অ্যান্ড ওয়ান কমিউনিটি। সেটা কি? এক দৃষ্টি, এক পরিচয় এবং এক সম্প্রদায়। এটা কিন্তু ছিল আমাদের এশিয়ানের মোটো। চলো নেক্সট চলে আসি ন্যাটো অর্গানাইজেশন। ঠিক আছে, সেটা কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1949 সালে। এবং নেক্সট দেখতে পাচ্ছি আমরা যে ছবিটা, সেটা হলো আমাদের ন্যাটোর লোগো। হেডকোয়ার্টার কোথায় ছিল? ব্রাসেলস, যেটি বেলজিয়ামে অবস্থিত। মেম্বার কটা ছিল? সেটা হলো 30। সাচ অ্যাজ বেলজিয়াম, যেমন আমাদের বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ইউকে, ইউএসএ, এগুলো কিন্তু এর মেম্বারের মধ্যে ছিল। মোটো কি? এ মাইন্ড আনফ্যাটার্ড ইন ডেলিবারেশন, অর্থাৎ বন্ধনমুক্ত আলাপ আলোচনায় কিন্তু আমাদের এর মোটো ছিল। প্রেসিডেন্ট কে ছিলেন? জেন্স স্টোলেনবার্গ ছিলেন এর প্রেসিডেন্ট। ঠিক আছে, বর্তমানে আছেন, সরি। নেক্সট চলে আসি সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এখানে দেখা যাচ্ছে না, সরি মিস্টেক হয়েছে, কিন্তু এটা হবে কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। এটি আমাদের যখন তৈরি হয়েছিল, অর্থাৎ যখন প্রতিষ্ঠা হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল ঢাকায় হয়েছিল, যেটা বাংলাদেশে অবস্থিত। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার কাঠমান্ডু, যেটি নেপালে অবস্থিত। পাশেই দেখতে পাচ্ছি আমরা সার্কের লোগো। এবার চলে আসবো মেম্বার। এই সার্কের মেম্বার কিন্তু 8টা মেম্বার ছিল, 8টা মেম্বার আছে বর্তমানে। সেটা কি? আমাদের ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া, মালদ্বীপস, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান। এবং এর অবজেক্টিভ দেখে নেব, সেটা কি? ওয়েলফেয়ার অফ দ্য পিপল, ইকোনমিক, সোশ্যাল, কালচারাল ডেভেলপমেন্ট, কমব্যাট টেরোরিজম, অর্থাৎ জনগণের কল্যাণ সাধন করার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নতি সাধন করা এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। চলো চলে আসি নেক্সট অর্গানাইজেশন, সেটা হলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, অর্থাৎ ইউএনইপি। এটি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এই ইউএনইপির লোগো আমরা দেখতে পাচ্ছি। নেক্সট চলে আসবো এর হেডকোয়ার্টার, সেটা কোথায় ছিল? নাইরোবি, যেটি কেনিয়ায় অবস্থিত। অবজেক্টিভ কী ছিল বা উদ্দেশ্য কী ছিল? টু প্রোটেক্ট অ্যান্ড কনজার্ভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড টু প্রিভেন্ট পলিউশন, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশকে রক্ষা ও সংরক্ষণের পাশাপাশি দূষণ প্রতিরোধ করাই কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। এর এক্সিকিউটিভ ডিরেক্টর কে ছিলেন? ছিলেন ইনগার অ্যান্ডারসন। চলো পরবর্তী দেখে নিই অর্গানাইজেশন, সেটা হলো ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল পুলিশ, যেটি প্রতিষ্ঠিত হয় 1923 সালে এবং প্রতিষ্ঠিত হয়েছিল ভিয়েনা বা অস্ট্রেলিয়াতে। ভিয়েনার মধ্যে যে অস্ট্রেলিয়ার মধ্যে যে ভিয়েনা আছে, সেখানে কিন্তু আমরা এটা প্রতিষ্ঠিত হতে দেখতে পাই। এবার চলে আসবো এর হেডকোয়ার্টার, সেটা কোথায় ছিল? সেটা হলো লায়ন্স, ফ্রান্স, অর্থাৎ আমাদের ফ্রান্সের লায়ন্সে কিন্তু এর হেডকোয়ার্টার। মেম্বার কতজন? সেটা হলো 194টা দেশ কিন্তু এর মেম্বার। এবার অবজেক্টিভ চলে আসবো, অর্থাৎ উদ্দেশ্য, ওয়ার্ক টুগেদার টু ফাইট ইন্টারন্যাশনাল ক্রাইম, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধেই কিন্তু একসাথে রুখে দাঁড়ানোই কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। মোটো চলে আসবো বা স্লোগান কি ছিল? ছিল কানেক্টিং পুলিশ ফর এ সেফার ওয়ার্ল্ড, অর্থাৎ নিরাপদ বিশ্বের জন্য পুলিশের সংযোগ বৃদ্ধি কিন্তু এর মোটো ছিল। চলো পরবর্তী চলে আসি, সেটা হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO, যেটি প্রতিষ্ঠিত হয় আমাদের 1995 সালে। এর হেডকোয়ার্টার কোথায় ছিল? জেনিভা, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। এর লোগো দেখতে পাচ্ছি আমরা পাশে। এবার চলে আসবো অবজেক্টিভ বা উদ্দেশ্য, টু মিনিমাইজ ট্রেড ব্যারিয়ার্স, সরি স্পেলিং মিস্টেক, টু মিনিমাইজ ট্রেড ব্যারিয়ার্স বাই দ্য প্রোগ্রেসিভ রিডাকশন অফ ট্যারিফ, অর্থাৎ বিশ্ব বাণিজ্যের শুল্ক কমানোর নিয়মই কিন্তু প্রবর্তন করা এর মূল উদ্দেশ্য ছিল। ইট রিপ্লেস অ্যাট গ্যাট ফর্মড ইন 1948, অর্থাৎ এই যে গ্যাট আমরা আগে দেখেছি, সেটা 1948 সালে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে কিন্তু এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কিন্তু রূপ নেয়। মেম্বার স্টেট কত ছিল? 164 কিন্তু মেম্বার স্টেট কিন্তু এই WTOর আন্ডারে আছে। নেক্সট অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, যেটি প্রতিষ্ঠিত হয় আমাদের 1961 সালে। এর লোগো দেখতে পাচ্ছি। এর হেডকোয়ার্টার ছিল গ্ল্যাড হেডকোয়ার্টার, সুইজারল্যান্ডে যেটি অবস্থিত। অবজেক্টিভ বা উদ্দেশ্য দেখে নিই, ওয়াইল্ডারনেস প্রিজার্ভেশন, রিডাকশন অফ হিউম্যান ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ বন্য সংরক্ষণ, বনকে সংরক্ষণের পাশাপাশি পরিবেশ এবং পরিবেশের উপর যে মানুষের কুপ্রভাবগুলো আছে সেগুলোকে কিন্তু দূর করা কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। মেম্বার দেখব, সেটা হলো 100টা কান্ট্রি, অর্থাৎ 100টা দেশের কিন্তু উপরে এর মেম্বার আছে। প্রেসিডেন্ট কে আছেন? সেটা হলো কার্টার রবার্টস কিন্তু এর প্রেসিডেন্ট। নেক্সট চলে আসি, সেটা হলো CHOGM, অর্থাৎ কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং, যেটি প্রতিষ্ঠিত হয় 1971 সালে। নিচে আমরা দেখতে পাচ্ছি এর লোগো। হেডকোয়ার্টার লন্ডনে, মেম্বার
54টা দেশ। অবজেক্টিভ সাস্টেনেবল অ্যান্ড ফেয়ার ফিউচার ফর অল সিটিজেন, অর্থাৎ সুস্থায়ী এবং সুন্দর ভবিষ্যতের জন্য মানে ব্যবস্থা করা প্রত্যেকটা সদস্যের। নেক্সট চলে আসবো আমরা ওপেক বা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, যেটি প্রতিষ্ঠিত হয় 1960 সালে এবং আমরা লোগো দেখতে পাচ্ছি। হেডকোয়ার্টার কোথায়? ভিয়েনায়, যেটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। মেম্বার কটা আছে? 13টা মেম্বার আছে। কি কি দেখব? আলজেরিয়া, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, এমিরেটস অ্যান্ড ভেনেজুয়েলা। ঠিক আছে, এছাড়াও আরও আছে। অবজেক্টিভ বা উদ্দেশ্য কী ছিল? ইকোনমিক ডেভেলপমেন্ট, রেইজ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড টু কন্ট্রোল প্রোডাকশন অ্যান্ড প্রাইসিং অফ ক্রুড অয়েল, অর্থাৎ আর্থিক উন্নতি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং অপরিশোধিত তেলের উৎপাদন ও মূল্য নির্ধারণ করাই কিন্তু এর মূল বৈশিষ্ট্য ছিল। নেক্সট চলে আসি OECD বা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন ডেভেলপমেন্ট, যেটি প্রতিষ্ঠিত হয় আমাদের 1961 সালে। লোগো দেখতে পাচ্ছি আমরা। নেক্সট হেডকোয়ার্টার, সেটা কি ছিল? প্যারিসে ছিল, যেটা ফ্রান্সে অবস্থিত, মানে বর্তমানেও প্যারিসেই আছে। মেম্বার্স 37 মেম্বার্স কান্ট্রির, অর্থাৎ 37টি কিন্তু দেশ কিন্তু এর মেম্বার। অবজেক্টিভ বা উদ্দেশ্য দেখব, হাইয়েস্ট পসিবল ইকোনমিক ডেভেলপমেন্ট ইন মেম্বার কান্ট্রিজ অ্যান্ড টু রাইজ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ সদস্য দেশগুলির মধ্যে সর্বাধিক আর্থিক সমৃদ্ধি ঘটানো এবং জীবনযাত্রার মান উন্নয়ন করাই কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। নেক্সট চলে আসি আমাদের ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ UNDP, যেটি প্রতিষ্ঠিত হয় 1965 সালে এবং এর লোগো আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? এই যে UNDP লেখা এবং ছবি সমেত। হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কের হেডকোয়ার্টার। মেম্বার কতটা দেশ? সেটা হলো 177টি দেশ কিন্তু এর মেম্বার। অবজেক্টিভ বা উদ্দেশ্য কি? টু প্রমোট মাল্টিল্যাটারাল টেকনিক্যাল অ্যান্ড প্রি ইনভেস্টমেন্ট কোঅপারেশন, অর্থাৎ বিভিন্ন উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিগত যে বিনিয়োগ, সেই বিষয়টা কিন্তু সহায়তা করে এই UNDP। তাহলে আমরা দেখতে পেলাম এই 15টি অর্গানাইজেশন। তাহলে যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব